আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। রোজা করলাম, খতম দিলাম, গরিবের পাশে ছিলাম। সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে আমার এই রমজান মাস। এবার এলাম সেই আমার গ্রামে, গীতাঞ্জলিতে। বাচ্চারা অপেক্ষা করছিল তাদের সাথে ঈদ করার জন্য, তাই চলে আসলাম। ঈদ নিয়ে ওদের সাথে ঈদ করব, ওদের খাওয়াবো। ওরা কাপড় টাপড় পরে সবাই সব সেজে গুজে রেডি হয়ে আছে যে কখন রান্না হবে, খাবো। আমি অনেক তাড়াতাড়ি করার জন্যে, অল্প সময় ছিল, আমি চলে আসবো ঢাকায়, সেজন্য তাড়াতাড়ি করার জন্য 3-4টা চুলা একসাথে রান্না করেছি। একটার মধ্যে মুরগি, একটার মধ্যে লিনু ভাত খাবে বলে তার জন্য আলাদাভাবে ভাত তৈরি করা, তারপর একটার মধ্যে পোলাও, আর একটার মধ্যে আলু, এইভাবে সব কিছু রেডি করে তারপর রান্না করেছি। রান্না করে তারপরে ওদের যে খাওয়াতে আমার খুব ভালো লাগে, আপনারা সবাই জানেন। আর আজকে আমার যাও এটার সাথে আমেরিকা থেকে আমার সাথে পার্টিসিপেট করেছেন এই ঈদের খাওয়ার জন্য। ওদের জন্য ডলার পাঠিয়েছিলেন যে উনি ওদের জন্য যেন আমি ওদের জন্য সুন্দর করে খাওয়াই। তো আমিও আর দেরি করিনি, সাথে সাথে খাওয়া ওদের নিয়ে এসেছি এবং এনে বাজার টাজার করে নিয়ে আগেই রেডি করে রেখেছিলাম। রাতের বেলায় সব রেডি করে রেখে এখানে এসে রান্না করেছি। আর ইনি তো খাচ্ছেন, আবার খাবেন না, এবং ইনি কান্না করছেন যে সে আমার হাতে খাবে। আমার হাতে খেলে খাবে, না হলে খাবে না। যেই কাজ আর করার বাদ নাই, যেই বলা সেই কাজ। ওকে খাইয়ে দিলাম। ও পানি খাচ্ছিল এত যে খাওয়া খেতে পারছিল না। তাই আমি বললাম যে আগে এত পানি খেতে হয় না, পেট ভরে যাবে, তুমি আগে ভাত খাও। তো বারবার বলছিল আমাকে পানি দাও, পানি দিয়ে আমি খাবো। যাই হোক, ওকে খাওয়ালাম। ওর দেখা দেখি একটা ছোট্ট বাচ্চা, সেও কান্না করছিল, সেও আমার হাতে খাবে। তারপর ওর বাবাকে আমি বললাম ঠিক আছে, ওকেও নিয়ে আয়। যেহেতু ঝাল ছিল, তরকারি খেতে পারে না, আমি সাদা পোলাও দিয়ে ওকে এই যে খাইয়ে দিলাম। একটু সাদা পোলাও মুখে দিলাম, খুশি হয়ে গেল তাতেই সে আমার হাতে খেতে পেরেছে। আর এরাও সবাই খুব খুশি যে আমি ওকে খাইয়ে দিচ্ছি, ওরাও খাচ্ছে। মানে ইচ্ছাটা যে সবাইকেই খাইয়ে দিই তা তো আর সম্ভব না, এত মানুষকে তো আমি খাওয়াতে পারবো না সবাইকে। তাই এর পরবার যখন করবো একটা বড় প্লেটে রাখবো, আমরা সবাই একসাথে মিলে খাবো। আমি ভেবেছি তাহলে সবাই খুশি থাকবে, ওরা তা চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।